আজকে মনটা একটু হালকা লাগতেছে। আমার কলেজের আপু ভাইয়েরা এমন দোয়া করছে, আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আর আল্লাহ পাক তো আছে, আল্লাহ ভালো করছে দিকে ভালো আছি। তো যেভাবে আপনারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন, এভাবে আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো এই যে কালকে ওর আব্বু সাকিবুলের আব্বু একটু বাজারে ইয়েতে গেছিল, আমাদের নোয়াখালী গেছিল। যে নোয়াখালী থেকে মাছ কিনে আনছে, এগুলো আমাদের মাছদি বাজারে থেকে কিনে আনছে। তো মাছগুলা অনেক টাটকা ছিল, জেতা ছিল শিং মাছগুলা। তো এগুলো আনছে, আবার একটু মৌল্লা মাছ আনছে, একটু শোল মাছ আনছে। সব কিছু মিলিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কষ্ট করে একটু দেখে নিবেন। তো মাছগুলো অনেক তাজা ছিল, এই মাছগুলো কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো বলে যে যেহেতু আনছে, যেহেতু একটু শেয়ার করি আমার কলেজের আপু ভাইদের সাথে। যে মাছগুলো মানে আজকে আমি একটু শিং মাছও রান্না করলাম, একটু শিং মাছ রান্না করলাম, একটু মোল্লা মাছ রান্না করলাম। যে রান্না করছে যে অসাধারণ একটা স্বাদ হয়েছে মাসাল্লাহ দিলে। এখন শীতের তরকারি মানে আপনি যেভাবেই রান্না করবেন মাসাল্লাহ সেভাবেই খাইতে পারবেন, অনেক তৃপ্তি সহকারে। শীতকালে ভাতগুলো আমরা তৃপ্তি সহকারে খাই। গরমের সময় আপনার না খেয়ে শান্তি আছে, না খেয়ে শান্তি আছে, না ঘুমায় শান্তি আছে। কেমন একটা অশান্তি অশান্তি সৃষ্টি হয়। কিন্তু শীতকালে আপনার সব দিক দিয়ে শান্তি আলহামদুলিল্লাহ। আমি মনে করি শীতকালটা আমাদের সবার থেকে ভালো লাগে। তো আমার থেকে অনেক ভালো লাগে, কার থেকে কিরকম লাগে জানি না, আমার থেকে অনেক ভালো লাগে। তো এই শিং মাছগুলা আমি কাটতে গিয়ে হাতে একটু গায়ে খেয়েছি। শিং মাছের গায়ে যে এত জঘন্য, বাপরে বাপ! যারা শিং মাছ কাটবেন একটু সাবধানে কাটবেন। কিন্তু আমি একটু গায়ে খেয়েছি, পাক্কা 2 মাস কষ্ট পাইছি। কিন্তু আবার কালকে আরেকটা গায়ে খেয়েছি, এটা এখন আমার হাতে ব্যথা করতেছে। মানে আজকে কাজগুলো অনেক কষ্ট করে করছি। তো আমি শিং মাছগুলো এভাবে করে রান্না করি। আবার কে কী থেকে যারা আমার ভিডিও দেখেন এবং কি প্রথম থেকে আছেন আমার সাথে, আমি মাছগুলো সবসময় এভাবে কষাই আমার বেশি পছন্দ করি। আমার ছেলেমেয়েরা একটু কষাই না মাছ বেশি খায়, কারণ আমাদের এখানে বেশিরভাগ যে এত মাছ পড়ে, মরা মাছ খুবই কম। তো এমনিতে আমরা যাই খাই সব ফরমালিন যুক্ত জিনিস খাই। আরও মাছগুলো বাজে করলে তো এগুলোর ভিতরে কিছুই থাকে না। ওই জন্য একটু আমি মাছগুলা মানে ভালো করে করে ধুয়ে একটু কষাই রান্না করার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকে এভাবে খাবার অভ্যস্ত করছি। তো এখন ওরা এভাবে কষাইয়ে খায় আমার ছেলে মেয়ে মাসাল্লাহ। ওরা তো ছোটো মাছটা খেতে চায় না, আমার ছেলেরা ছোটো মাছ খেতে চায় না। ওরা হাজার চেষ্টা করে খাওয়ানো যায় না, ও খাইতেই চায় না। তো এই মাছগুলা, এই ছোটো মাছগুলো আমরা যারা খেতে চাই না, কিন্তু এই মাছগুলা খাইতে পারলে কিন্তু চোখের জন্য অনেক ভালো। ডাক্তাররা বলবে যে আপনারা ছোটো মাছ খাওয়ার জন্য, এমনকি কচু শাক খাওয়ার জন্য, যাদের চোখে একটু সমস্যা। তো এই মাছগুলা মাশাল্লাহ মাশাল্লাহ এত স্বাদ হয়েছে, এগুলো বলে বোঝাতে পারবো না, কারণ টাটকা মাছ তো অনেক স্বাদ হয়েছে। তো আমার ভিডিওটা শেষের দিকে চলে আসছে। যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ছোটো মা বোনটাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।